হে কৃষ্ণ। কি ভক্ত কি অভক্ত, সাধু কিবা অসাধু, সকলেরই প্রিয় বস্তু গ্রিঞ্জন বা গাজর। পৌরাণিক ইতিহাস বা পুরাণ থেকে জানা যায়, দেবাসুরের যুদ্ধকালে অসুরদের রক্তবিন্দু থেকে এই গাজরের উৎপত্তি। আচার্য এই যেই শ্লোকগুলোতে পেঁয়াজ রসুন খাওয়া নিষিদ্ধের কথা বলা হয়েছে, সেই একই শ্লোকে এই গ্রিঞ্জন বা গাজরের সম্বন্ধেও বলা হয়েছে। পেঁয়াজ রসুন যেমন নিষিদ্ধ তামসিক আহার বা উত্তেজক, তেমনি করে এই গাজরের সম্বন্ধে ওই একই শ্লোকে বলা হয়েছে। বিকাশে এই যে একই শ্লোকে পেঁয়াজ রসুন খাওয়া বন্ধ করা হলেও গাজর খাওয়া বা ভক্ষণ করা অনেকেই বন্ধ করেননি। অসুরের রক্ত থেকে যা উৎপত্তিকৃত তা তামসিক হয়, ভক্ষণ নিষিদ্ধ। সে সম্বন্ধে বায়ু পুরাণের ৭৮ অধ্যায়ের ১২ থেকে ১৪ শ্লোকেতে বলা হয়েছে এবং পদ্মপুরাণের উত্তরখণ্ডের ২৫৩ অধ্যায়ের ১১০ থেকে ১১৩ শ্লোকেতে বলা হয়েছে, যারা গাজর ভক্ষণ করবেন এটি স্বভাবতই অভক্ষ্য দ্রব্য, কিন্তু কেউ যদি ভক্ষণ করেন তবে সেই ব্যক্তি নিরয়ে গমন করবেন। এবং আরও বলা হয়েছে, যে ব্যক্তি গাজর ভক্ষণ করে সে পুছ শোণিত নরকে গমন করে থাকে। সেই জন্যে সুধীবৃন্দ, যারা গাজর ভক্ষণ করেন এটি বিবেচনায় রাখবেন, তার জন্য মিনতি রইল। শুধু তাই নয়, আরও বলা হয়েছে, যারা এরকম রসুন পেঁয়াজ এবং গাজর ভক্ষণ করেন তাদের সঙ্গ যারা করবেন তারাও নরকে প্রয়াণ করবেন। এবং কুর্মপুরাণের উপরিভাগে ১৭ অধ্যায়ের ২২ শ্লোকেতেও বলা হয়েছে, এইরূপ ভক্ষণকারী ব্যক্তিরা সকলেই পতিত হবেন। তাই জন্যে আজ তত্র যে ভক্ত সমাজেও এই গাজর খাওয়ার প্রবণতা রয়েছে, এর বিচার আপনাদের উপরেই ছেড়ে দেওয়া হলো। সবাই ভালো থাকবেন। জয় শিল প্রভুপাদ। জয় হোক আপনাদের সকলের। হরে কৃষ্ণ।